কোথায় কোথায় ও ভালো এটা পরিষ্কার করে দাও ওকে ধন্যবাদ ভাই রাখেন হ্যাঁ রাখেন রাখেন না বুঝা বাড়ানো হয়েছে এবং আজকেও কিন্তু দেখা যাচ্ছে যৌথ বাহিনী পান্থপথ যে সিগন্যাল সেখানে তারা অভিযান পরিচালনা করছে। প্রেস ব্রিফিং এর চেকপোস্ট আরো দেরি হবে, আসতে আরো দেরি হবে, অনেক গাড়ি এখন পর্যন্ত কি কি পাইছে ভাই? অবৈধ অস্ত্র অবৈধ বহন দেখা যাচ্ছে যে যৌথ বাহিনীর যে অভিযান সেটা কিন্তু মধ্যরাতে মূলত পরিচালনা করা হচ্ছে। যারা রাতে চলাচল করছে তাদের নিরাপত্তা এবং সাধারণ মানুষের নিরাপত্তা লাইনটা পড়ে কামের সময় আপনার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যান তার সাথে কুশল বিনিময়ের মাধ্যমেই কিন্তু পরবর্তী যে জিজ্ঞাসা সেই জিজ্ঞাসাগুলো করছেন যৌথ বাহিনীর সদস্যরা এবং এই মুহূর্তে তারা যে সমস্ত গাড়িগুলোকে এখানে থামাচ্ছেন আমি প্রথমে তারা গাড়িতে আরোহণকারীদেরকে সালাম দিয়ে যে বিষয়গুলো জানা সেই বিষয়গুলো অনেক কিছু কিন্তু কমে গিয়েছে এবং এখানে কিন্তু একটি গাড়ি দাঁড় চেক করা হচ্ছে। ধন্যবাদ। যেমন বলছিলাম ধন্যবাদ। হ্যাঁ দেখতে পাচ্ছেন যে যৌথ যে চলছে বিশেষ অভিযান কেন্দ্র করে সেটা কিন্তু আসলে পরিচালনা করা হচ্ছে এবং রাতে কিন্তু দেখতে পাচ্ছেন যে নগরীর যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু আসলে জোরদার করার জন্য এবং যেন কোনো অপ্রীতিকর ঘটনা কোন দিক থেকে? এই দিক থেকে দর্শক এখন এই এক সিরিয়াল আছেন ভাই, সবাই এক সিরিয়ালে দাঁড়ান ভাই, সিরিয়ালে দাঁড়ান, বড় হন ভাই, ভাই একটু সিরিয়ালে হন, একসাথে দাঁড়াই, একটু পিছনে। আচ্ছা বুম সময় দিয়ে দেন, বুম একজন ধরেন।
মেজর রয়েছেন দেখতে পাচ্ছি রিয়াদ, তিনি কিন্তু আসলে প্রেস ব্রিফিং করবেন। ভাই একটু বলবেন যে আজকে আপনাদের যে উদ্যোগটা সেটি আসলে এখন পর্যন্ত প্রশ্ন করবো সব রেডি? ভাই এখন পর্যন্ত আউটপুটটা কি একটু বলবেন? বেসিক্যালি নগরবাসীর নিরাপত্তার কথা চিন্তা করে আমাদের রেগুলার এই কার্যক্রমের অংশ হিসাবে আমরা এই চেকপোস্ট বসিয়ে কার্যক্রম পরিচালনা করছি। বেসিক্যালি আমরা 3 স্তরের কার্যক্রম পরিচালনা করছি। প্রথমত আমরা টহল পরিচালনা করছি, দ্বিতীয়ত আমরা চেকপোস্টের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছি এবং আমাদের গোয়েন্দা যারা আছেন তাদের মাধ্যমে আমরা গোয়েন্দা যে ইনফরমেশন কালেক্ট করার যে বিষয়টা থাকে আমরা সেটা কালেক্ট করে দেখতে সেটার অংশ হিসাবে বেসিক্যালি আমরা আজকে রাতে এই চেকপোস্টের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছি। থ্যাংক ইউ। এখন পর্যন্ত কোনো ওয়েপেন বা অন্য কোনো একটা অস্ত্র আমরা পেয়েছি যেটা লাইসেন্সড অস্ত্র, সেটা দেখে আমরা চেক করে ছেড়ে দিয়েছি। এছাড়া কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে না। আপনাদের এই যাবৎ তল্লাশিতে রাতে বিশেষ কোনো উল্লেখযোগ্য ঘটনা এই পর্যন্ত পেয়েছেন না, এখন পর্যন্ত আমাদের সেরকম উল্লেখযোগ্য কোনো কিছু পাওয়া যায় নাই। যদি আমরা কোনো কিছু পেয়ে থাকি আমরা আপনাদের জানাবো। আরেকটা বিষয়, সেটা আপনারা কি শুধুমাত্র সড়ক পথেই আপনারা এই তল্লাশি কার্যক্রম করছেন, নাকি এই যে শহরের যে অলিগলি যেগুলো রয়েছে সেখানেও আপনারা পৌঁছেছেন? আমরা সব জায়গায় এই তল্লাশি কার্যক্রম পরিচালনা করছি। বেসিক্যালি আমরা এই যে চোক পয়েন্ট যে জায়গাগুলোতে বেসিক্যালি ভিজিবল, এটা আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন বা আপনারা এটা আমাদের খেয়াল করছেন দেখে হয়তোবা এটা মিডিয়ার সামনে আসছে। এছাড়া আমাদের যে বিভিন্ন অলিগুলি আছে এসবে আমাদের যে রোবাস্ট টহল সেটা পরিচালনা করছে। র্যাব 2 এর পক্ষ থেকে আসন্ন ঈদকে কেন্দ্র করে কি বিশেষ কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? সরি, র্যাব 2 এর পক্ষ থেকে আসন্ন ঈদকে কেন্দ্র করে বিশেষ কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? আমরা অবশ্যই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা 3 স্তরের একটা যে কার্যক্রম পরিচালনা করছি সেটা আপনি যদি পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন আমরা দিনরাত 24 ঘন্টা কাজ করছি। আমাদের এই রমজানের মধ্যেও আমরা 24 ঘন্টায় কাজ করছি। আমাদের 3 স্তরে কাজ করে যাচ্ছি, টহল পরিচালনা করছি, চেকপোস্ট করছি এবং আমাদের গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে আমরা ইনফরমেশন কালেক্ট করে আমরা বিভিন্ন অপরাধী, বিভিন্ন ছিনতাইকারী তাদের ধরছি। আমাদের এখন পর্যন্ত এটাই প্ল্যান। এছাড়াও আপনারা দেখবেন যে আমাদের বিভিন্ন শপিং মলের সামনে আমরা একটা করে বুথ স্থাপন করেছি, যেটার মাধ্যমে যদি কোনো ইনসিডেন্ট ঘটে আমরা যাতে ইনস্ট্যান্টলি সেটা মোকাবেলা করতে পারি সেই। আপনাদের অধীনে হচ্ছে ঝুঁকিপূর্ণ পয়েন্ট কয়টা আছে? কারণ হচ্ছে ঈদকে কেন্দ্র করে অনেক মানুষ হচ্ছে রাজধানী ছেড়ে বাইরে যাবে, সেই নিরাপত্তার জন্য আপনারা ঝুঁকিপূর্ণ পয়েন্ট নির্ধারণ করেছেন কিনা এবং কিভাবে সেটার নিরাপত্তা নিশ্চিত করবেন? এটা বেসিক্যালি আমাদের শুধু র্যাব 2 না, এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বাহিনী যারা আছেন তারা আমরা সবাই মিলে বিভিন্ন জায়গায় কাজ করছি। আমরা আসলে পয়েন্টটা ওভাবে নির্ধারণ করি নাই, বাট যে জায়গাগুলো ঝুঁকিপূর্ণ আমাদের কাছে সেই তথ্য আছে, আমরা সেই অনুযায়ী কাজ করছি। সেই জায়গাগুলোতে নিরাপত্তা। আপনারা এখন দেশের সার্বিক পরিস্থিতি কি দেখছেন? দেশের সার্বিক পরিস্থিতি আলহামদুলিল্লাহ অনেক ভালো, ইনশাল্লাহ আরও ভালো করবে এবং আমরা দিনরাত কাজ করছি যাতে করে নগরবাসী এবং সারা দেশের মানুষ ভালোভাবে থাকতে পারে, শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। সামনে রেখে হাইওয়েগুলোতে কোনো আপনাদের অভিযান হবে কিনা বা আপনারা এখন চলমান রয়েছে কিনা? আমরা বেসিক্যালি ঢাকা শহর নিয়ে কাজ করছি। আমাদের একটা নির্দিষ্ট এওয়ার্ড আছে, আমরা সেই এরিয়া অফ রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করছি। থ্যাংক ইউ। আমি মেজর রিয়াদ, আমি কোম্পানি কমান্ডার হিসেবে আছি CTC 1। হ্যাঁ, ঈদের মধ্যে ঢাকা ফাঁকা ভাই, ঈদের মধ্যে ঢাকা ফাঁকা হয়ে যাবে, সেই ক্ষেত্রে আপনাদের এলাকায় কীভাবে আমরা শুধুমাত্র র্যাব নেই, এখানে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী আছে, সেনাবাহিনী আছে, মেট্রোপলিটন পুলিশ আছে, সবাই এখানে দিনরাত কাজ করছে। ইনশাল্লাহ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা আমরা জারি রাখতে পারবো। থ্যাংক ইউ।
দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি আমাদের রয়েছে এবং বিশেষ তল্লাশি অভিযানে কিন্তু তারা বিভিন্ন গাড়ি সারা কিন্তু আসলে ঝামেলা না ওদের নিয়মিত চেক করতে হবে। আজকে বেশি যদি বেকার সিগন্যাল রয়েছে সেখানে কিন্তু তারা আসলে